গ্রহণ না করবেন, তাদের ধর্মের দিকে ঝুঁকে যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার। যে তারা আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আপনিও তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তারা কশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসারী হয়ে না যান। অর্থাৎ আপনাকে ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান হতে হবে, তখনই তারা একমাত্র আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনার কথা শুনবে। কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে সর্বপ্রথম মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা আমাদের শত্রু। কি বলেন? শত্রু, আমাদের শত্রু। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। কার কথা বলেন? আল্লাহর কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল ইন্নাল হুদাল্লাহি ওয়াল হুদা, ও নবী আপনি তাদেরকে বলে দিন, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো ইসলামই একমাত্র সঠিক ধর্ম। এই সঠিক ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ। কে কাকে বলছেন বলেন? আল্লাহ আল্লাহর নবীকে বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সতর্ক করে দিয়ে বলছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, ও নবী আপনার কাছে আমি সত্য দিন, সঠিক দিন, ইসলাম ধর্ম প্রেরণ করেছি, সঠিক ধর্ম প্রেরণ করেছি। ভুলেও যদি আপনি আপনার ধর্ম থেকে বিচ্যুতি ঘটিয়ে তাদের ধর্মের দিকে ঝুঁকে যান, তাদের ধর্ম গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্য সহযোগিতা থাকবে না। নাউযুবিল্লাহ। হইতে পারে না একটা দল যখন দাওয়াত দেয়, তো তাদের দাওয়াতের সুন্দর সুন্দর কথায়, মিষ্টি মিষ্টি কথা, অনেক সময় আমাদের মন গলে যায় না বলেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সতর্ক করে দিয়েছেন, ও নবী তাদের মিষ্টি কথায় তাদের দিকে ঝুঁকা যাবে না, তাদের কথা মায়ের হওয়া যাবে না। যদি আপনি কখনো তাদের দিকে ঝুঁকে যান, তাদের ধর্মের দিকে আপনার ভালোবাসা জন্মে যায়, তাহলে মনে রাখবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও আপনাকে সাহায্য সহযোগিতা করব না। এটা কি শুধু নবীকে বলছেন? না, এটা আমাদেরকে বলছেন। নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের সাথে, ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দোস্ত, সর্বপ্রথম কাজ হলো প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। কি রাখা বলেন? সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, সুসম্পর্ক বজায় রাখা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে। বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি যতক্ষণ পর্যন্ত তারা ভালো রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথেও আমরা ভালো সম্পর্ক রাখবো। কিন্তু যখন তারা আমাদের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে ফেলবে, তাদের ঘর থেকে বিতাড়িত করে ফেলবে, তখন আর সুসম্পর্ক বজায় রাখা যাবে না। তখন তাদের মাঝে আমাদের মাঝে একমাত্র ফয়সালা হলো আল জিহাদ। কি বলেন? জিহাদ ছাড়া আর কোনো ফয়সালা নেই। সুতরাং আমরা বর্তমানে দেখি কি, যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের দেশেও মুসলমান রয়েছে না বলেন? আমাদের দেশেও হিন্দু রয়েছে না? তাদের দেশেও আমাদের মুসলিম রয়েছে, আমাদের দেশেও তাদের গোত্রীয় ভাই হিন্দুরা রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত এমন কোন দৃষ্টান্ত বিশ্ববাসী দেখাতে পারবে না যে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে তাদেরকে মুসলমান বানাতে বাধ্য করেছি। কি দৃষ্টান্ত আছে বলেন? এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবে না যে তাদের মন্দিরগুলা ভেঙে আমরা মসজিদ বানাইছি। আছে বলেন? নাই। এমন কোন দৃষ্টান্ত আজও দেখাতে পারবে না যে বাংলাদেশের সীমান্তে কোনো হিন্দু সম্প্রদায়ের লোককে মুসলমান বিজিবিরা, মুসলিম সৈন্যরা হত্যা করেছে। আছে দৃষ্টান্ত বলেন? কিন্তু এরকম হাজারো দৃষ্টান্ত, ভুড়ি দৃষ্টান্ত অহরহ যে ভারত তাদের সীমান্তে প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে। কি বলেন? এবং কোরবানির মৌসুম আসলে, কোরবানির সময় আমাদের মুসলমান ভাইরা ভারতের রাষ্ট্রের মধ্যে
তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান কোরবানির ঈদ পালন করবে, এটাই স্বাভাবিক, কি বলেন? এবং কোরবানি ঈদ পালন করতে গেলে আমাদের গরু জবাই করতে হয়, কি বলেন? করতে হয় না? কিন্তু আমরা দেখেছি কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই কোরবানির সময় আমাদের মুসলমান ভাইয়েরা যখন কোরবানির সময় গরু জবাই করে, আল্লাহর নামে গরু উৎসর্গ করে, তারা তখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, কি বলেন? দেখেছি না আমরা? এরপরে ভারতের যে সমস্ত প্রসিদ্ধ মসজিদগুলা রয়েছে, বিশেষ করে বাবরি মসজিদের মতো মসজিদগুলা ভেঙে তারা প্রতিনিয়ত মন্দির করতেছে। তাহলে সাম্প্রদায়িক কারা? আমরা না তারা? বলেন তারা। সুতরাং তারা যেহেতু আমাদের মুসলমান ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার করতে চায়, জুলুম নির্যাতন করে, তাদের ঘর থেকে বিতাড়িত করে দেয়, সুতরাং আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা আমাদের সাথে যেরকম আচরণ করছে আমরাও তাদের সাথে সেরকম আচরণ করব, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অনুযায়ী তাদের সাথে আচরণ করার তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিরকম আচরণ করতে হবে আল কোরআনুল কারীমের সূরা মুমতাহিনার 4 নং আয়াতের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আমি তোমাদেরকে সেই সমস্ত রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে নিষেধ করি না যারা তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তোমাদের মুসলমানদেরকে তাদের রাষ্ট্র থেকে বিনা কারণে বের করে দেয় না, তাদের ঘর থেকে বিতাড়িত করে না, তাদের উপর জুলুম নির্যাতন করে না, তাদের সাথে মারামারি করে না, তোমাদের মসজিদগুলা ভেঙে মন্দির করে না, তো সীমান্তে তোমাদের মুসলমান ভাইদেরকে বিনা কারণে হত্যা করে না, আমি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তোমাদেরকে নিষেধ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা যে যারা তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, তোমাদের যে সমস্ত মুসলমান ভাই তাদের রাষ্ট্রের মধ্যে রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের উপর জুলুম নির্যাতন করবে না, তাদেরকে তা মুসলিম ভাইদের ঘর থেকে বিতাড়িত করবে না, তাদের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো। বরং সুসম্পর্ক বজায় রাখতে আমি আল্লাহ নিষেধ করি না, বরং সুসম্পর্ক যদি বজায় রাখো, তাদের সাথে যদি ন্যায় পরায়ণ আচরণ করো, তা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এরকম ন্যায় পরায়ণ রাষ্ট্রকে, ন্যায় পরায়ণ মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম কথা, কি তারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমরাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম কথা, প্রথম নীতি। সুসম্পর্ক রাখবে, সুসম্পর্ক পাবে, ভালোবাসা দেবে, ভালোবাসা পাবে। এরপরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন, তবে ও দুনিয়ার মুসলমান শোনো, যারা তোমাদের মুসলিম ভাইদেরকে বিনা কারণে তাদের ঘর থেকে বের করে দেয়, তাদের বাড়ি ঘরগুলি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, বাড়ি ঘরে আক্রমণ করে, মুসলমান নর নারীদেরকে হত্যা করে ফেলে, ওয়াখরিজু মিন দিয়ারিকুম, তাদের ঘর থেকে বের করে দেয়, ওয়াযাহারু আলা ইখরাজিকুম, এবং তাদের ঘর থেকে তাদের ঘর বাড়ি উজাড় করে দিয়ে তাদেরকে বের করে দিতে যারা সাহায্য সহযোগিতা করে, এমন লোকদের সাথে, এমন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে, ভালোবাসার সম্পর্ক রাখতে, ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করি না। আল্লাহু আকবার। কি বুঝলেন? যে যারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করবে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিবে, মসজিদগুলোকে ভেঙে মন্দির করবে, সীমানায় আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে বলবে আমরা ভালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না, তাদের সাথে মুসলমান তোমরা সুসম্পর্ক বজায় রাখতে পারো না। কার কথা বলেন? আল্লাহর কথা। সুতরাং আমরা দেখি কি যে ভারতের হিন্দু সম্প্রদায়, ওরা নিজেরা নিজেদেরকে অসাম্প্রদায়িক সম্প্রদায় হিসেবে দাবি করে, কিন্তু আমরা দেখি যে কোরবানির সময় আসলে
আমরা মুসলমানরা যখন গরু জবাই করি তাদের রাষ্ট্রের মধ্যে, তারা জয় শ্রীরাম বলে আমাদের মুসলমান ভাইদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, ঠিক না বলে? এবং সীমান্তে আমরা দেখি কি প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইদেরকে তারা গুলি করে হত্যা করে, ঠিক না? এবং ভারতের সমস্ত মুসলিম এবং এটা তারা পদক্ষেপ নিয়েছে যে ভারতের মসজিদগুলোকে ভেঙে তারা প্রত্যেক মসজিদকে ভেঙে মন্দির করবে। সুতরাং তারা যেহেতু আমাদের মুসলমান ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না, আমরাও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি না। এখন কথা হলো হুজুর, তারা হলো শক্তিশালী রাষ্ট্র। কেমন রাষ্ট্র? শক্তিশালী রাষ্ট্র। তাদের সাথে যদি আমরা সুসম্পর্ক বজায় না রাখি, আমাদের উপর তো তারা বিভিন্ন রকম বয়কট করবে। হ্যাঁ, অর্থের বয়কট করবে, পণ্যের বয়কট করবে, বিভিন্ন রকম বয়কট করে এবং বহির্বিশ্বের আরো ইহুদি খ্রিস্টান যত জাতি আছে তাদের সাথে সম্পর্ক অটুট করে আমাদের বাংলাদেশকে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করবে, ঠিক না বলেন? কিন্তু ও মুসলমান, সাবধান। মুসলমান ভিতুর জাতি না, মুসলমান হলো বীরের জাতি, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে বলে? আল্লাহকে ভয় পায়। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কেউ যদি আমাদের কোণঠাসা করে রাখতে চায়, কেউ যদি আমাদের স্বাধীন ভূখণ্ডের উপর আক্রমণ করতে চায়, আমরাও আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে প্রতিহত করতে প্রস্তুত আছি না নাই বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বহির্বিশ্বের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার তৌফিক দান করেন বলি আমিন। প্রিয় দোস্ত, বাংলাদেশে থাকবেন, মাঝে মাঝে আরামে থাকবেন, মাঝে মাঝে ব্যারামে থাকতে হবে না বলেন? দুঃখ কষ্ট থাকতে হবে না? অনেকেই এই ভয় অনেকের কাজ করে যে না, ওদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ওদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ পাকের ঘোষণা, না কোন ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান জাতি, ও ইমানের জাতি, মনে রাখো তোমরা হলো বীরের জাতি, সিংহের জাতি। তোমরা হলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি, তোমরা হলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, তোমরা হলো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারো না। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তাহলে ভরসা থাকে একমাত্র কার উপর বলেন? দুনিয়ার কাউকে ভয় করা যাবে? যাবে না। ওরা যদি 20-40 কোটি হয়, আমরা আছি 20 কোটি। আমরা কয় কোটি বলেন? 20 কোটি মুসলমান 40 কোটি মূর্তি পূজারীকে পায়ে ডলে দেওয়ার শক্তি রাখি না বলেন? আরে আমরা তো বদর যুদ্ধের সেই 313 সাহাবীর